এই আশুরার বিষয়বস্তু শুরু হয়েছে পৃথিবী সৃষ্টির পূর্ব থেকে। সুবহানাল্লাহ পড়লেন না? পৃথিবী সৃষ্টির সূচনাতে মানুষ যাতে তাদের দিন, তাদের সময়, তাদের কর্মকাণ্ড সঠিকভাবে নির্ণয় করতে পারে এবং দিন তারিখ সব ঠিক রাখতে পারে এবং ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে, এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির আগে, আসমান জমিন সৃষ্টির আগে এই আসমান জমিনের ঘূর্ণয়ন, আসমান জমিনের পালাবদল, মানুষের জীবন, এই সব কিছু সুবিন্যস্ত সুনির্দিষ্ট সময় নির্বাচন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার ব্যবস্থা করেছেন। কোন সুবহানাল্লাহ। আর আশুরার যেই বিশেষ করে মুহররমের যে আশুরার যে মাস, এই মাসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে ঘোষণা করেছেন যে এটা হচ্ছে আমার মাস। সুবহানাল্লাহ বললেন না? কারণ যুগ যুগ ধরে পৃথিবী শুরু থেকে শুরু করে পৃথিবী শেষ পর্যন্ত আশুরায় মুহররম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর তরফ থেকে বিভিন্ন ইতিহাস রচনা করে থাকেন। ঠিক কি নজরে বলেন? ইতিপূর্বেও আমরা ইতিহাস দেখেছি। আদম আলাইহিস সালামের জীবন চক্র, মুসা আলাইহিস সালামের নাজাত, ঈসা আলাইহিস সালামের আকাশ গমন, এরপরে হাসান হুসাইনের জীবনী থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ, বর্তমান সময়ে যে কারবালা ট্র্যাজেডি চলছে আশুরার সময়, এইটাও ইতিহাসের সাক্ষীর একটা সময়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না নিশ্চয়, ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য, তোমাদের সুবিধার্থে মাস গণনা করার জন্য, সময় গণনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ণয় করেছেন 12 শাহরা। এই বছরটিকে 12টি মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সীমাবদ্ধ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ফি কিতাবিল্লাহ, এবং এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, অর্থাৎ পৃথিবীর শুরু থেকে আসমান জমিন সৃষ্টির শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মাস এবং বছর গণনা করার জন্য, ইতিহাস লিপিবদ্ধ এবং মনে করার জন্য, তার থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের ঘূর্ণায়নের ব্যবস্থা করে দিয়েছে। মাসের মধ্যে 4টি মাস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য হারাম হিসাবে ঘোষণা করলাম। এই 4টি মাসে তোমরা কোনো বিশৃঙ্খলা, কোনো অন্যায় কাজ সংগঠিত করবে না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোনো হত্যাযজ্ঞ করতে পারবে না, মানুষের হক নষ্ট করতে পারবে না, মানুষের উপর জুলুম করতে পারবে না, নির্যাতন করতে পারবে না, নিপীড়ন করতে পারবে না, অন্যায়ভাবে কারো রক্ত ঝরাইতে পারবে না। বিশেষ করে স্পেশালিভাবে আল্লাহর নবী বলেছেন, শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসটা আল্লাহর মাস, বিশেষ করে মুহররমে কোনো মানুষের উপরে জুলুম করবে না, রক্তপাত ঘটাবে না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কিন্তু আমরা যুগ যুগ ধরে দেখে থাকি, কারবালা ট্র্যাজেডিতে যেই ঘটনাটি সংঘটিত হয়েছিল 10ই মুহররম মাসে, যুগে যুগে কারবালা সংগঠিত হতেই চলেছে। এই কারবালা সংগঠিত হতে হতে একদিন, যে কোনো একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন
এই কারবালার মাধ্যমে ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কে বাদ। ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জমিনে জিন্দা করেই ছাড়বে। প্রত্যেক কারবালার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করে থাকেন। কারো কারোর জীবনের বিনিময়ে, কারো কারো রক্তের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে দিন কায়েম করে থাকেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আকলমানকে ইশারা বাসদ, বুদ্ধিমানের জন্য ইশারায় যথেষ্ট। আমরা কোনো কিছু বিস্তারিত বলতে পারবো না, শুধু বুঝে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা এই হারাম মাসে, আশুরার সময়, কারবালার মাসে, মুহররম মাসে রক্তপাত ঘটাবে না। তোমরা মুহররম মাসে মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলবে না। কিন্তু যারা নাকি যুগ যুগ ধরে ইজিদের বাহিনীর মতো, সীমারের মতো যারা নাকি কারবালার ঘটনা সংগঠিত করে, তাদের মধ্যে আর বর্তমান নব্য এজিদদের মধ্যে কোনো পার্থক্য নাই। তাদের অবস্থান যা হয়েছিল, তাদের পরিণতি যা হয়েছিল, এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান সময়ের এজিদদের পরিণতিও একই রকম করে ছাড়বে। ঠিক কিনা? আল্লাহ বলছেন, শোনো আমার বান্দারা, জালিকা দ্বীনুল কাইয়িম, এটা হচ্ছে প্রতিষ্ঠিত দিনের একটি অংশ। সুতরাং ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মুহররম মাসে তোমরা একে অপরের উপরে, এমনকি নিজের উপরও কোনো জুলুম করবে না। সুবহানাল্লাহ পড়েন। একে অপরের উপরে তো জুলুম করা যাবেই না, এমনকি নিজের উপরও কোনো জুলুম করতে পারবে না। সুতরাং মনে রাখবে মুসলমানেরা, তবে হ্যাঁ, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান ফালা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াকাতিলুল মুশরিকিন, কাফের, মুশরিক, বেঈমান যারা আছে, তারা যারা নাকি এই মুহররম মাসকেও সম্মান না করে, মুহররম মাসে মুসলমানদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, মুহররম মাসেও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে, তোমরাও তারা যেমনিভাবে সংঘবদ্ধভাবে তোমাদের উপর আক্রমণ করে, কামা ইউকাতিলুনাকুম কাফা, তোমরাও সংঘবদ্ধভাবে ওই বেঈমান কাফের মুশরিকদের বিরুদ্ধে তোমরাও অবস্থান নিবে। সুবহানাল্লাহ। তারা যেমনিভাবে, যেই পথে, যেই পন্থায়, যেই পদ্ধতিতে মুসলমানদের বিরুদ্ধে অ্যাকশন নেবে কাফের, মুশরিক, বেঈমান, এজিদের গোষ্ঠী, ফেরাউনের গোষ্ঠী, নমরুদের গোষ্ঠী, আবু জাহেলের গোষ্ঠী, আবু লাহাবের গোষ্ঠী, সেই সময় থেকে শুরু করে আজও পর্যন্ত পৃথিবীর বুকে মুসলমানদের উপরে যারা নির্যাতন করে, নিপীড়ন করে, মুসলমানদের রক্ত যারা ঝরায়, তারা যেমনিভাবে মুসলমানদের উপরে চড়াও হয়, সংঘবদ্ধভাবে মুসলমানদেরকেও ইজিদের গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। এটাই হচ্ছে আশুরার শিক্ষা। রাজি আছো কারা কারা মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঘৃণা করে, বলে নাউজুবিল্লাহ। এজন্য কারবালা থেকে আমাদেরকে দুইটা শিক্ষা নিতে হবে। একটা শিক্ষা হচ্ছে, জীবন থাকুক আর যাক, আল্লাহর পথ থেকে দূরে সরা যাবে না। ঠিক কিনা জেনে বলেন। 2 নম্বর শিক্ষা হচ্ছে, কাফের, মুশরিক, বেঈমানরা যেই পথে, যেই পদ্ধতিতে ইসলামের বিরোধিতা করে, মুসলমানদেরকে সেই পথে, সেই পদ্ধতিতেই ইসলামের পক্ষে আন্দোলন করতে হবে।